কয়লা পাচার কাণ্ডে এবার গ্রেপ্তার মনোরঞ্জন মণ্ডল। গ্রেপ্তার বারাবণী থানার প্রাক্তন ওসি। দুর্গাপুর আসানসোল কমিশনারেটের ইন্সপেক্টর র্যাঙ্কের আধিকারিককে এবার ইডি গ্রেপ্তার করলো। কি তথ্য জানবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছ থেকে। প্রকাশ, দেখো, যেটা ইডি সূত্রের খবর, কয়লা পাচার কাণ্ডে এবার মনোরঞ্জন মণ্ডল, যার বাড়িতে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা তল্লাশ অভিযান চালিয়েছিলেন, একাধিক নোটিশ এখান থেকে পাওয়া যায় এবং তোমার মনে থাকবে ইডির অভিযোগ যে কয়লা মাফিয়াদের টাকা তার কাছে পৌঁছে গেছিল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে, আরেকজনের অ্যাকাউন্টের মাধ্যমে তার কাছে বিপুল অঙ্কের টাকা পৌঁছেছিল। অর্থাৎ প্রোটেকশন মানি হিসেবে কয়লা মাফিয়াদের কাছ থেকে টাকা নেবার অভিযোগ, এবং সেই অভিযোগেই আজকে মনোরঞ্জন মণ্ডল, বারাবণী থানার প্রাক্তন অফিসার ইনচার্জ, তাকে কিন্তু গ্রেপ্তার করা হলো। অর্থাৎ কয়লা পাচার কাণ্ডে এই প্রথম কোনো পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হলো। এবং এই মর্মে যেটা খবর যে আজকে সকাল থেকেই মনোরঞ্জন মণ্ডলকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। তুমি জানো, ইডি সূত্রে আগেই খবর আমরা পেয়েছিলাম যে মনোরঞ্জন মণ্ডলের বাড়িতে যেদিন তল্লাশি অভিযান চালানো হয় তারপর থেকে একাধিকবার তাকে নোটিশ পাঠানো হয়, কিন্তু তিনি একবারও হাজিরা দেননি, এমনকি তাকে খুঁজেও পাওয়া যাচ্ছিল না। কিছুদিন আগেই, যেটা ইডি সূত্রের খবর, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনারকে ইডির তরফে চিঠি পাঠানো হয় যে মনোরঞ্জন মণ্ডলকে পাঠাতে হবে। এবং তারপরেই কিন্তু আজকে সকালবেলা মনোরঞ্জন মণ্ডল তিনি ইডি দপ্তরে হাজিরা দেন এবং তারপরেই কিন্তু দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং যেহেতু ইডি সূত্রের খবর, তিনি সদস্য দিচ্ছিলেন না, তিনি তথ্য গোপন করছিলেন, এমনকি তাকে যখন দেখানো হচ্ছে যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পৌঁছে গেছে, সেই প্রমাণ নথি দেখানোর পরেও তিনি কিন্তু তথ্য গোপন করছিলেন। তাই জন্য, যেটা ইডি সূত্রের খবর, তাকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ইতিমধ্যেই মনোরঞ্জন মণ্ডল তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে কোর্টে তোলা হবে। একদম আগামীকাল তাকে কোর্টে পেশ করা হবে। অর্থাৎ ইডির তরফে যেটা দাবি যে মনোরঞ্জন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, কয়লা পাচারের টাকা তার কাছে পৌঁছেছিল বলে ইডি দাবি করছে। ধন্যবাদ প্রকাশ। আসবো পরের খবরে। স্বরূপ বিশ্বাসের সিস্টেম কাজ করতো টালিগঞ্জে। কিভাবে? দাও কমিশন পাও কাজ। টালিগঞ্জে কাজ করতে হলে টাকা দিতে হতো স্বরূপ বিশ্বাসকে। স্বরূপকে টাকা দিয়ে স্টুডিও পাড়ায় কাজের সুযোগ পেতেন কলাকুশলীরা। কারা কাজ করবেন কলাকুশলীদের তালিকা পাঠাতে হতো স্বরূপ বিশ্বাসকে। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে এরকমই একাধিক অভিযোগ করেছেন পরিচালকরা, এরকমই কোর্টে জানিয়েছে পুলিশ। কাজ পিছু 5% করে কমিশন দিতে হতো স্বরূপ বিশ্বাসকে। স্বরূপ বিশ্বাসের জামিনের বিরোধিতায় সওয়াল সরকারি আইনজীবীর। ফেডারেশনের কোভিড তহবিলের টাকাও তছরূপ। করোনা কালে 1,75,00,000 টাকা তুলেছিল ফেডারেশন। 75 লক্ষ টাকার কোনো হিসেব মেলেনি, কোর্টে দাবি সরকারি আইনজীবীর। অ্যারাউন্ড 66টা আমরা মানি রিসিট পেয়েছি, যেখান থেকে দেখা যাচ্ছে যে টাকাটা রোজগার করেছে শিল্পীরা, সেখান থেকে 5% টোটাল ইনকাম উনি নিয়েছেন। সেটা ইনভেস্টিগেশন রিভিল করছে। একটা অডিট রিপোর্ট যেটা কোভিডের সময় ছিল, সেখানে দেখা যাচ্ছে অ্যারাউন্ড 1.25 crore, 1,25,00,000 টাকা উনি তুলেছেন এবং 75 লক্ষ টাকা ক্যাশে লোককে দিয়েছেন। তার কোনো কাগজ নেই। এই টাকাটাও আত্মসাৎ হয়েছে। প্রচুর ভিকটিম আছে যারা বলছেন যে টাকা উনি নিয়েছেন, এনাদেরকে ভয় দিকে টাকা তোলা হয়েছে। একদম ওখানে আমরা বলেছি, তারা বলেছে যে আপনি লিস্টটা দিন, এই লিস্টের লোকগুলোকে যদি নেওয়া যায়, যারা টেকনিশিয়ান আছে, তখন উনি বলতেন যে এরা যদি ওই কন্ডিশন আছে ওটা ফুলফিল করেছে, মানে টাকা যদি দিয়ে থাকে তাহলে সেটা করা হবে, সেটাও কোর্টকে বলেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।